আপনি ইচ্ছা করলে আমাদের এই মতুয়া সংঘটার অনেকটা কিছু পরিবর্তন ঘটিয়ে আমাদের যে আপনি ইচ্ছা করলে পরিবর্তন ঘটিয়ে, একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। এই যে সনাতন ধর্মের মধ্যে মত বহু থাকতে পারে, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমরা যে এক সনাতনী এবং আমাদের একত্রতা বোধ হতে হবে এবং আমরা সনাতনী সঞ্চয় মন এবং দিয়ে আমরা যে শুনবেন। সনাতনী, আমরা যদি এখনো আমাদের হৃদয়ে হিংসা লালন পালন করে রাখি তাহলে আমরা তো আর কোনোদিন এগোতে পারবো না। এই জন্য আমাদের মত ভুলে গিয়ে আমরা সনাতনী, যে যাকে ভালোবাসুক, যে যাকে ভক্তি করছি। আমরা হিংসা লালন পালন করে, হরিচাঁদ ঠাকুরকে হিংসা লালন পালন করে মতুয়া ধর্ম তৈরি করেছিল। আর এই রাম ছাগলটা আসছে মতুয়া ধর্মটাকে ধ্বংস করে। এই রকম আপনারা শুনুন, তারপর বলছি। সেটা সেখানেই থাকবে, কিন্তু আমাদের সনাতনকে যদি জাগাতে হয় এবং আমরা অবহেলিত এই জাতিগুলোকে যদি আমাদের বুকে টেনে নিতে হয় তাহলে তো আমাদের একত্রতা ছাড়া আর কোনো উপায় নেই। এই সুবাদে আপনার কিন্তু একটা অগ্রভূমিকা নিতে হবে আমাদের কাছে, আমাদের সাথে একটু আপনার চরণ চাই। আর সনাতনী মানেই আমাদের সাথে আপনার চরণ চাই। মানবতাবাদী, সনাতনী মানেই মানবতাবাদী। তারা সনাতনী মানেই যে আপনার মানুষকে আর তারা ভিন্ন চোখে দেখে না কোনো মানুষকে, তাই না? তো এই সনাতন যদি ভিন্ন চোখে না দেখতো, তবে হরিচাঁদ ঠাকুরের সনাতন থেকে বেরিয়ে এসে আলাদা নূতন ধর্মমত কেন তৈরি করতে হলো? সুব্রত বাবু, আপনি জবাব দিতে পারবেন? আপনি কি বলছেন? সেই মানব প্রেমে একটা, আর হরিচাঁদ ঠাকুরের সেই একই কথা, অখণ্ড ভ্রাতৃত্ব বোধে যেন আমরা সমগ্র মানব জাতি একটি প্রেমের বন্ধনে থাকতে পারি, এই প্রার্থনা আজকের এই জয় নিতাই শুধু ভক্তজন। আজকে দেখুন আমাদের এই শ্রীরাম ওরাকান্দিতে এই বারুণী তীর্থের সভাপতি শ্রী শ্রী সুব্রত ঠাকুর মহাশয়, তিনি এমন একটা কথা আমাদের আজকে জানালেন। আমি অনেক পরিশ্রম বলবো না, কারণ ঠাকুর বাড়ি আসতে এটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এত বড় জঘন্য কথা সুব্রত ঠাকুর কি করে বললেন। সনাতন ধর্ম যদি সুব্রত ঠাকুরের মানতে হয়, তবে সুব্রত ঠাকুরের স্ত্রীকে 3 দিন কি ব্রাহ্মণের বাড়িতে পাঠিয়েছিলেন? আপনার স্ত্রীকে শুদ্ধ করেছিলেন সুব্রত ঠাকুর? জবাব দেবেন আপনি। আপনার স্ত্রীকে কি 3 দিন ব্রাহ্মণের ঘরে দিয়েছিলেন? হরিচাঁদ ঠাকুর সমস্ত কিছু ভেঙে চুরমার করে আলাদা নূতন ধর্মমত তৈরি করলেন, স্বাধীন স্বতন্ত্র ধর্মমত তিনি তৈরি করলেন। আর গোপীনাথ বাবু সুকৌশলে এই বলদগুলোকে, ওরাকান্দির এই বলদগুলোকে মাথায় কাঁঠাল ভেঙে মতুয়া ধর্মকে ধ্বংস করবার জন্য এই বাবাজি আমাদের ভিতরে ঢুকছে। আমাদের মানুষগুলো এটা বুঝছে না। কবে বুঝবেন, কবে জাগবেন? মতুয়া সমাজের কাছে ক্ষমা চেয়ে এইসব ব্রাহ্মণ্যবাদকে ঝাঁটিয়ে বিদায় করুন।